তো আজকে আমাদের ঘরে বানানো হচ্ছে সিদ্ধ পিঠা। তো তখন দেখো মিষ্টি ডলে নিচ্ছে ভালো করে চাল গুঁড়োটাকে, এটা দিয়ে পিঠা হবে। দেখো তারপরে দেখো নারকেল ভাজা রয়েছে। এখন আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে বানাই। তো ফার্স্টে একটু চালের গুঁড়োটাকে নিয়ে করে হাতে একটু গুল করবে, একটু জল দেবে যাতে ওটা একটু সাইডটা মানে প্লেন হয়ে যায়। আর যখন যে তোমরা বানাবে তখন ফাটে না, কিন্তু আমার ফেটে গেছে। তো ভালো করে ডলে নিবে নিজে, তারপরে এরকম করে মানে যেভাবে আমরা যে কচুরি বানাই ওরকম করে নেবে গুলটা। আমার তো একটু একটু ফেটে গেছে, কারণ একটু আমার জলটা একটু বেশি হয়ে গেছিলো তাই। তো তোমরা একটু জল কম দেবে, আর এটাতে পুরো একটু কম দেবে, মানে তাপমাত্রা যত বড় মানে রুটিটা থাকবে অত বড় তোমরা একটু করে ওটার ভিতরে পুর দেবে। তো এখন এইভাবে ভালো করে মুখটা মেরে দেবে যাতে এটা ফাটে না। যদি ফেটে যায় তো যে সময় তোমরা সিদ্ধ হতে দেবে ওই সময় কিন্তু ফেটে যাবে জিনিসটা। তাই ভালো করে মুখটা মেরে নিবে। আর আমার সাইডে সাইডে একটু ফেটে গেছে, তোমরা দেখতেও পারছো। এটা সুন্দর করে হয় না, জাস্ট তোমাদেরকে দেখাবার জন্য আমি এরকম করেছি। তোমারটা ভালো করে হয় নাই। তো দেখো এই তো হয়ে গেছে। ছোটো আমি খালি তোমাদেরকে ভিডিওটা বানাবার জন্য দেখিয়েছি। তো তখন আমি এই দেখো জলে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। আর তোমরা বুঝবে কীভাবে জলে দেওয়ার পরে তোমরা সিদ্ধ হতে দিবে, তো তোমরা বুঝবে কীভাবে জুড়ে গেছে। তোমরা দেখবে যে জলে দেওয়ার পরে ফুটিয়ে নেওয়ার পরে যখন যে দেখবে যে পিঠাগুলো উপরে ভেসে যায় তখন বুঝবে এটা হয়ে গেছে। আর যদি না ভেসে যদি ডুবে থাকে তো বুঝবে যে এটা হয়নি। তো দেখো এটা বর্তমানে ভেসে গেছে, তো মানে এটা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। তারপরে দেখো সিদ্ধ হয়ে গেছে, তখন নামিয়ে নেবো। আর তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তো তোমরা আমাকে একটা সুন্দর করে কমেন্ট করে দিও, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু যেগুলো হয়ে গেছে ওটা বাটিয়ে নামিয়ে নিয়েছি। এই যে সিদ্ধ পিঠা